হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এফটিপি সার্ভার ক্রিয়েট করবেন। তো এফটিপি সার্ভার ক্রিয়েট করতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। তো প্রথমে চলেন আমি আপনাদেরকে বলি কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো কি কি। 1 নম্বর স্টেপ, ক্রিয়েট এ ফোল্ডার ফর এফটিপি। 2 নম্বর স্টেপ, টার্ন অন এফটিপি সার্ভার ফ্রম ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। 3 নম্বর, গো টু আইআইএস ম্যানেজার। 4 নম্বর, অ্যাড এফটিপি সাইট। 5 নম্বর, অথরাইজেশন উইথ ডিভাইস নেম। 6 নম্বর, ক্রিয়েট নিউ ইউজার। এবং 7 নম্বর, অ্যাসাইন দ্যাট ইউজ উইথ দ্যাট এফটিপি ফোল্ডার, সেট আপ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। এবং 9 নম্বর, এফটিপি অথরাইজেশন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই 9টি স্টেপ ফলো করলে আমরা একটি কমপ্লিট এফটিপি সার্ভার ক্রিয়েট করতে পারবো। তো আপনারা চাইলেই এফটিপি সার্ভার ক্রিয়েট করতে পারবেন এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই একটি পিসি দেখতে পাচ্ছেন। এই পিসিতে আমার একটি পার্টিশন রয়েছে, 2টি পার্টিশন রয়েছে, একটি উইন্ডোজ এবং একটি দেখতে পাচ্ছেন এফটিপি সার্ভার ডি ড্রাইভ। তো এই ড্রাইভটির নাম আমি চেঞ্জ করেছি, রিনেম করেছি। আপনারা ফাইলের উপরে রাইট ক্লিক করলেই ফাইলটি রিনেম করার একটি অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে রিনেমে ক্লিক করলে আপনারা ফাইলটি যে কোনো নামে আপনারা সেভ করতে পারবেন। তো আমার এই ফাইলটি সেভ করার পরে কী করতে হবে তারপর আপনাকে আমি জানাচ্ছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, তো এই ফোল্ডারটার ভিতরে ঢুকবেন এবং এখানে আপনারা এখানে একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি ফাইলটির নাম দিচ্ছি এফটিপি সার্ভার, এফটিপি SERVER, এফটিপি সার্ভার। তারপর আমরা কি করব, এন্টার করব এবং এখান থেকে উইন্ডোজ বার থেকে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে আসলাম। তারপরে এটি আপনারা ক্যাটাগরি থেকে ক্যাটাগরি থেকে স্মল আইকন করে নেবেন, তাহলে আপনাদেরকে অপশানগুলো খুঁজে বের করতে সুবিধা হবে। এখানে দেখতে পারবেন প্রোগ্রামিং ফিচার নামে একটি অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং ফিচার নামে একটি অপশান রয়েছে। এখানে প্রবেশ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই কোণাতে টার্ন অন উইন্ডোজ ফিচার অন অর অফ। তারপরে এখানে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে কিছু পারমিশন দিতে হবে, যে পারমিশনগুলো আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আমরা পাবো ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস নামে একটি অপশন পাবো। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। তারপর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখবেন এখানে এফটিপি সার্ভারে একটি ক্লিক দিবেন। তারপর এখানে এফটিপি সার্ভারে তারপরে এখানে একটি পাবেন এফটিপি এক্সটেন্ডবিলিটি। এটা এখানে আপনারা 3টাতেই টিক মার্ক দিবেন। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে ওয়েব ম্যানেজমেন্ট টুল। দেখতে পাচ্ছেন ওয়েব ম্যানেজমেন্ট টুলের মধ্যে একটি প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে আইএস ম্যানেজমেন্ট কনসোল এখানে একটি ক্লিক করব। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপাতত আমাদের এই 4টি পারমিশন দিলেই হয়ে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে ওকে করে দেব এবং এখানে কিছু টাইম লাগবে, আমি আবার ফিরছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রসেসিংটা কমপ্লিট হয়েছে। তারপরে এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন। তারপরে আবার আপনারা এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে তারপর এখানে পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, কন্ট্রোল প্যানেলে পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। তারপর এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস আইআইএস ম্যানেজার। দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে একটি ওপেন হয়ে যাবে। দেখেন এখানে আমাদের মেইন কাজ, আমাদের এফটিপি সার্ভারের